তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকে তোমরা ক্লাস 7-8-এর ফিজিক্সের ওপর ইম্পর্টেন্ট একটা বেসিক একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো টপিকটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, টপিকটা হলো ম্যাটার। অ্যাকচুয়ালি ম্যাটার বা যে কোনো অবজেক্ট কখন কোন স্টেটে থাকে, হিট অ্যাবজর্ব বা রিলিজ হলে ম্যাটারের পার্টিকেলসগুলো কিভাবে বিহেভ করে সেগুলো জানবো। আর এই সমস্ত কিছুই বুঝবো সিমিউলেশন অ্যাপের মাধ্যমে। কনভার্সন অফ স্টেটসের প্রসেসগুলো ডায়াগ্রাম দিয়ে বোঝাবো। ভিডিওটা পুরোটা দেখলে এই চ্যাপ্টারের কোনো ডাউট থাকবে না, গ্যারেন্টি। মেল্টিং, ফ্রিজিং, কন্ডেনসেশন, সাবলিমেশনের ডেফিনেশন চোখ বন্ধ করে লিখবে। হোয়াট ইজ ম্যাটার? কি দিয়ে এই ম্যাটার বা বস্তু তৈরি হয়? ম্যাটার মেড আপ অফ টিনি পার্টিকলস আর কল্ড মলিকিউলস অর অণু, ক্যান নট বি সাবডিভাইডেড বাই ইন্টু মোর সিম্পলার সাবস্টেন্সেস। সেটা অক্সিজেনের মলিকিউলস হতে পারে, ওয়াটারের মলিকিউলস হতে পারে, অ্যান্ড মলিকিউলস কম্পোজড অফ অ্যাটমস। ইট ক্যান বি ওয়ান অ্যাটম অফ হিলিয়াম, নিয়ন, or two atom of hydrogen and oxygen etc. এই বেসিক ইনফরমেশনগুলো আমরা সবাই জানি বা বইতেও পড়েছি, তবে ম্যাটারের তিনটে স্টেটসের ক্যারেক্টারিস্টিক্সগুলো সিমুলেশন অ্যাপ দিয়ে বোঝার চেষ্টা করব। ম্যাটার মেনলি তিনটি স্টেটসে এক্সিস্ট করে, সলিড, লিকুইড আর গ্যাস। এদের বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা আগেও পড়েছি। মলিকিউলস আর ভেরি স্মল ইন সাইজ, নিয়ারলি 10⁻10 মিটার। এটা এতটাই ছোট হয় যে আমরা এটাকে খালি চোখে দেখতেও পারি না, ঠিক আছে? তো অফকোর্স তোমরা দেখতে পাচ্ছ ম্যাটারের মলিকিউলসগুলো মাঝে যে জায়গা বা স্পেস আছে তাকে বলা হয় ইন্টারমলিকুলার স্পেস। দেখো, সলিডের জন্য এই স্পেসটা খুবই কম থাকে, লিকুইডের জন্য এই স্পেসটা একটু বেশি থাকে। দেখো, মলিকিউলসগুলো, দুটো মলিকিউলসের মাঝখানে অনেকটাই গ্যাপ আছে। গ্যাসের জন্য এই স্পেসটা অনেক বেশি থাকে, সব থেকে বেশি থাকে। নেক্সট আসছে মলিকিউলগুলোর মধ্যে যে আকর্ষণ বল বা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, যার জন্য মলিকিউলসগুলো একে অপরের কাছাকাছি থাকে বা গায়ে গায়ে লেগে থাকে, তা হলো ইন্টারমলিকুলার ফোর্স। দেখো, সলিডের জন্য এই ইন্টারমলিকুলার ফোর্স সব থেকে বেশি, মানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা সব থেকে বেশি, যার জন্য দুটো মলিকিউলস বা অনেকগুলো মলিকিউলসের মধ্যে স্পেসটা খুবই কম। লিকুইডের জন্য সেই ফোর্সটা একটু কম থাকে, যার জন্য দুটো মলিকিউলের মাঝখানে স্পেসটা একটু বেশি সলিডের থেকে। গ্যাসের জন্য ইন্টারমলিকুলার ফোর্সটা একদমই কম, সব থেকে উইকেস্ট, যার জন্য মলিকিউলসগুলোর মধ্যে যে স্পেসটা সেটা অনেকটা বেশি। What is evaporation or vaporization? It is the process where liquid changes into gaseous state when heat is absorbed. যেখানে evaporation হলো একটা প্রসেস বা পদ্ধতি যেখানে লিকুইড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে চেঞ্জ হয় যখন তাপটা গ্রহণ করে, ঠিক আছে? কন্ডেনসেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ এভাপোরেশন। কন্ডেনসেশন ইজ দ্য প্রসেস যেখানে গ্যাসিয়াস স্টেট থেকে লিকুইড স্টেটে চেঞ্জ হয় when heat released.